আল্লাহু আকবার। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় এই জানাজায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সহ বিএনপির নেতাকর্মী, বিরোধী দলীয় সংসদ সদস্যরা যোগ দেন। নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় আজ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হারুনুর রশিদ। ছিলেন লাইফ সাপোর্টে। তার বয়স হয়েছিল 87 বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। দীর্ঘ রাজনৈতিক জীবনে হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 5 বারের সংসদ সদস্য, একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিরও সাবেক সভাপতি ছিলেন তিনি। তার মতো অমায়িক সজ্জন খুবই বিরল আমাদের দেশে। তিনি ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। কখনো তার অফিসে গেলে দেখা যেত যে তিল ধারণের জায়গা নেই। সব এমপি, সরকারি দল, বিরোধী দল সবাই তার কাছে এলাকার জন্য সাহায্য সহযোগিতার জন্য, উন্নয়ন কাজের জন্য সবসময় তার কাছে ভিড় করতেন। তিনি হাসি মুখে সবাইকে সন্তুষ্ট করতে পারতেন। এটি একটি বিরল গুণ আমি তার মধ্যে দেখেছি। জনাব হারুনুর রশিদ একজন বিরল যে প্রজাতি এখন শেষ হয়ে যাচ্ছে, সেই প্রজাতির একজন রাজনীতিবিদ ছিলেন। আপনাদের মস্তক একজন সৎ মানুষ, বিজ্ঞ মানুষ, প্রজ্ঞাবান মানুষ ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আপনি ইতিমধ্যে শুনেছেন যে প্রথমে জাতীয় দল, তারপরে বিএনপি এবং সবশেষে বিএনপির একজন সিনিয়র ভাইস চেয়ারম্যানও ছিলেন। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মন্ত্রী হয়েছেন, চিফ হুইপ হয়েছেন এবং তার এলাকায় তার রাজনৈতিক যে কমরেডসরা তার সঙ্গে আছেন, যে সহকর্মীরা আছেন, তারা সবাই তার অত্যন্ত প্রিয় ছিল। সেই সময় আমার একটা ঘটনা না বললেই নয় যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন এবং নির্ভর করতেন তার উপরে। একটা বাই ইলেকশনে সম্ভবত শ্যামল যেখানে নমিনেশন পেয়েছিল, সেখানে তিনি অপারগতা জানালেন যে তিনি নির্বাচন করতে পারবেন না। বারবার দেশনেত্রী তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি নির্বাচন করেন, তিনি সেই নির্বাচন করতে পারেননি। শ্যামলকে তখন নমিনেশন দেওয়া হয়েছিল। সেই সময়ে আমার সৌভাগ্য হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে শ্যামলের নির্বাচনের ক্যাম্পেইন করতে যাওয়ার জন্য। আমি দেখি